হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডেজ গ্রুপ অফ এডুকেশন। তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে আর একবার স্বাগত জানাই। আমরা এসএলএসটি নিউট্রিশনের প্রিপারেশন করছি, যেখানে আমরা অনেক ধরনের টপিক আলোচনা করেছি। আজকে আমরা 2016 যে এসএলএসটি এক্সামিনেশন হয়েছিল, সেখানে একটা কোয়েশ্চেন দিয়েছিল হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স সম্পর্কিত, এবং সেই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স নিয়েই আজকে আমরা আলোচনা করব। যখন আমি কোয়েশ্চেন পেপারটা অ্যানালিসিস করিয়েছি, তোমরা সেখানেও দেখেছো আমি কিছুটা ইনক্লুড করেছিলাম। আজকে আরেকটু ডিটেলসে আমরা ডিসকাস করব। তার সাথে সাথে অবশ্যই ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখো, কারণ তোমাদেরকে একটি নতুন ব্যাচ সম্পর্কে জানানোর আছে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। Human Development Index is a summary measure of average achievement in key dimensions of human development. অর্থাৎ মানব বিকাশের আমরা বলতে পারি যে যে মূল দিকগুলো রয়েছে কিসের জন্য, ডেভেলপমেন্টের জন্য, তার একটা সামারি বা তার একটা সারমর্ম আমরা বলতে পারি। তার মধ্যে কি কি থাকে? আ লং অ্যান্ড হেলদি লাইফ, বিং নলেজেবল অ্যান্ড হ্যাভিং আ ডিসেন্ট স্ট্যান্ডার্ড অফ লিভিং, এই তিনটে প্যারামিটারকে নিয়েই কিন্তু হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স হয়ে থাকে। বলছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ইজ দ্য জিওমেট্রিক মিন অফ নর্মালাইজড ইন্ডাইসেস ফর ইচ অফ দ্য থ্রি ডাইমেনশন। কোন কোন ডাইমেনশন? স্ট্যান্ডার্ড অফ লিভিং, লং অ্যান্ড হেলদি লাইফ অ্যান্ড বিং নলেজেবল। এই যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এটা এই তিনটে মাত্রার প্রতিটির জন্য স্বাভাবিক সূচকের জ্যামিতিক গড়। মিন দু রকমের হয়, অ্যারিথমেটিক জিওমেট্রি, এটা জিওমেট্রিক মিন। The health dimension is assessed by life expectancy at birth, অর্থাৎ যে আয়ু বা আয়ুষ্কাল আমরা যেটা বলে থাকি, সেটা স্বাস্থ্যের মাত্রা মূল্যায়ন করা হয় তার দ্বারা। দ্য এডুকেশন ডাইমেনশন, অর্থাৎ শিক্ষার যে মাত্রা, সেটাকে কিভাবে মেজার করা হয়? মিন অফ ইয়ার্স অফ স্কুলিং ফর অ্যাডাল্টস এজ 25 ইয়ার্স, অর্থাৎ 25 বছর বা তার বেশি বয়সী প্রাপ্তবয়স্কদের গড় শিক্ষাটাকে কিন্তু পরিমাপ করা হয়ে থাকে। And more, and expected years of schooling for children of school entering the age, অর্থাৎ যদি আমরা দেখে থাকি শিক্ষার যে মাত্রা, সেটাকে কিভাবে পরিমাপ করা হয়? 25 বছর তার বা বেশি বয়সী যে প্রাপ্তবয়স্করা রয়েছে, তাদের গড় শিক্ষার যে বছর, টোটাল যে স্কুলিংটা তাদের হয়েছে, এবং স্কুলে প্রবেশকারী শিশুদের প্রত্যাশিত শিক্ষার বছর দ্বারা এই ডাইমেনশনটা কিন্তু মেজার করা হয়। Standard of living dimension is measured by gross national income per capita, GNI। এই যে গ্রস ন্যাশনাল ইনকাম পার ক্যাপিটা, অর্থাৎ মাথাপিছু মোট জাতীয় আয় দ্বারা এই স্ট্যান্ডার্ড অফ লিভিংটা কিন্তু মাপা হয়ে থাকে। The HDI uses the logarithm of income to reflect the three HDI dimension indices are then aggregated into a complex index, অর্থাৎ এই যে তিনটে এইচডিআই মাত্রা সূচকের যে স্কোরগুলো, সেগুলো কিন্তু জ্যামিতিক গড় ব্যবহার করে একটা যৌগিক সূচকে পরিণত করা হয়। এইচডিআই ক্যান বি ইউজ টু কোয়েশ্চেন ন্যাশনাল পলিসি, যে কোনো ন্যাশনাল পলিসিকে সে কোয়েশ্চেন করতে পারে তার চয়েসেস, এবং আস্কিং হাউ টু কান্ট্রিজ উইথ দ্য সেম লেভেল অফ জিএনআই পার ক্যাপিটা ক্যান এন্ড আপ উইথ ডিফারেন্ট হিউম্যান ডেভেলপমেন্ট আউটকাম। অর্থাৎ সাপোজ এ একটা দেশ এবং বি একটা দেশ, এই দুজনেরই যে জিএনআই রয়েছে সেটা সেম, এবং সে কিন্তু কম্প্যারিজন করতে পারে যে এদের জিএনআই সেম হওয়া সত্ত্বেও কেন হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে একে অন্যের সেম জায়গায় নেই, ডিফারেন্ট জায়গায় রয়েছে। দিস কন্ট্রোলস ক্যান স্টিমুলেট দ্য ডিবেট অ্যাবাউট দ্য গভর্নমেন্ট পলিসি প্রায়োরিটাইজ, অর্থাৎ এই যে কম্প্যারিজনটা করা হলে এই কম্প্যারিজন মাধ্যমে বোঝা যায় যে কোনো দেশ কিভাবে তার যে ন্যাশনাল পলিসিসগুলো রয়েছে সেই পলিসিসগুলোকে চালনা করছে। The HDI simplifies and captures only part of what human development entails, কিন্তু HDI শুধুমাত্র মানব বিকাশের যে মূল সারমর্ম সেটাকেই কিন্তু তুলে ধরে। It does not reflect the inequalities, poverty, human security, empowerment, etc. এ কিন্তু কোনোভাবে বৈষম্য, দারিদ্র্য, মানব নিরাপত্তা, ক্ষমতায়ন ইত্যাদির প্রতিফলন করে না।
The HDRO provides other composite indices as broader proxy on some of the key issues of human development, inequality, gender disparity and poverty. এবং বলছে HDRO যেটা রয়েছে সেটা মানব উন্নয়ন, বৈষম্য, লিঙ্গ বৈষম্য এবং দারিদ্র্যের কিছু মূল বিষয়কে একসাথে একটা যৌগিক সূচক হিসাবে কিন্তু প্রতিফলন করে থাকে। তাহলে এই যে ডাইমেনশনস গুলোর কথা আমরা বলছিলাম, সেই ডাইমেনশনস গুলো কি কি? একটা হচ্ছে লং অ্যান্ড হেলদি লাইফ, আর একটা হচ্ছে নলেজ বা জ্ঞান, আর একটা হচ্ছে ডিসেন্ট স্ট্যান্ডার্ড অফ লিভিং। কি কি ইন্ডিকেটরস রয়েছে যদি আমি লং অ্যান্ড হেলদি লাইফের ক্ষেত্রে দেখি? একটা হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ। আর কি এক্সপেক্টেড যদি নলেজের কথা বলি তাহলে ওই স্কুলিং এর বিষয়টা থাকবে এবং কত বছর সে স্কুলিং করেছে সেটা থাকবে। ডিসেন্ট স্ট্যান্ডার্ড অফ লিভিং, জিএনআই, যে গ্রস ন্যাশনাল ইনকাম পার ক্যাপিটা, সেটাকে ডলারে কিন্তু মেজার করা হবে। ডাইমেনশন ইন্ডেক্সের মধ্যে লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স, এডুকেশন ইন্ডেক্স এবং জিএনআই ইন্ডেক্স, এবং এই সমস্তটা মিলে তৈরি হবে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। কত সালে এটা মানে কে পাবলিশ করেছিল? ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা ইউএনডিপি। কবে এটা ফার্স্ট ইন্ট্রোডিউস হয়েছিল? 1990-তে ফার্স্ট হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট, অথার্ড বাই মেহবুব উল হক অ্যান্ড অমর্ত্য সেন। কি কনটেক্সটে এটা হয়েছিল বা কি কনটেক্সটে আমাদের কাছে এটা এতটা গুরুত্বপূর্ণ? ইন্ডিয়া হ্যাজ ক্লাইম্বড 3 পজিশনস টু র্যাঙ্ক, মানে 130 আগে র্যাঙ্ক ছিল, আউট অফ 193 এর মধ্যে। কত সালে? 2023-এ, যেটা 2022-এ কিন্তু আরো নিচে ছিল, বা আমরা বলতে পারি আরো পিছনের দিকে ছিল। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স অ্যাকর্ডিং টু 2023 হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট বাই দ্য ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম বলছে ইন্ডিয়ান স্পেসিফিক ইনসাইট। এবার যদি একটু ইন্ডিয়ার কথা আমরা দেখি, যেটা বলছিলাম 2022-এ 130-এ ছিল, সেখান থেকে কিন্তু 2022-এ 133-এ ছিল, সেখান থেকে 130-এ 2023-এ কিন্তু এসেছে। তাহলে এইচডিআই ভ্যালু যদি আমরা দেখি 0.685, যেটা আগে ছিল 0.676 ইন 2022। ক্যাটাগরি স্টিল আন্ডার মিডিয়াম হিউম্যান ডেভেলপমেন্ট, নিয়ারিং দ্য হাই ডেভেলপমেন্ট থ্রেশহোল্ড, যেটা কিনা 0.700 রয়েছে কোথায়? 685-এ। কম্প্যারিজন, এই যে সেম যেটা ওই যে বলছিলাম যে দুটো দেশের মধ্যে কম্প্যারিজন করে ন্যাশনাল পলিসিসকে দেখা হয়, কম্প্যারিজন ভ্যালু এর রয়েছে বাংলাদেশের সাথে, বাট উইথ ডিফারিং ইন্ডিকেটার্স গুলো আলাদা রয়েছে। পাকিস্তানের ক্ষেত্রে 0.544, 168 পজিশন। নেপালের হচ্ছে 145th পজিশন, 0.622 এইচডিআই ভ্যালু। প্রোগ্রেস যদি আমরা দেখি, লাইফ এক্সপেক্টেন্সি, গড় আয়ু, যেটা কিনা 72 বছর দেখা গেছে 2023-এ, যেটা 2022-এ ছিল 67 ইয়ার্সের মতন। এক্সপেক্টেড ইয়ার্স অফ স্কুলিং বলছে একটু বেড়েছে, 13 ইয়ার্স, আগে যেটা 12 অ্যাপ্রক্সিমেট ছিল। মিন ইয়ার্স অফ স্কুলিং 9 ইয়ার্স হয়েছে, যেটা আগে 6 পয়েন্ট সামথিং ছিল। জিএনআই পার ক্যাপিটা বলছে 9046.76 ডলার, যেটা 2023-তে, এবং আগে সেটা অনেকটাই কিন্তু কম ছিল। Multidimensional poverty, 135 million Indians exited poverty between 2015-16 and 2019-21. Persisting inequality adjusted HDI, India faces 30.7% loss due to inequality, one of the highest in Asia, যেটা এশিয়া মহাদেশে কিন্তু অনেকটা বেশি। Gender inequality, female labor force participation and political representation remain low, মানে এম্পাওয়ারমেন্টের কথা যদি বলা হয় বা পার্টিসিপেশনের কথা বলা হয়, সেটা কিন্তু একটু কম রয়েছে, যেখানে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 102 with a score of 403। জিএনআই পার ক্যাপিটা 7 র্যাঙ্কস বিলো হয়ে গেছে, নিচে চলে গেছে, এবং ইন্ডিয়া রিমেইনস আ উইক স্পট। গ্লোবাল ট্রেন্ড যদি দেখা যায়, টপ পারফর্মার কারা? আইসল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড। বটমে একদম নিচের দিকে কারা রয়েছে? সাউথ সুদান, সোমালিয়া, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। ব্রিক্স কম্প্যারিজন, ব্রিক্স যে দেশগুলোর যদি আমরা কম্প্যারিজন করে থাকি, মানে ব্রাজিল, রাশিয়া, চায়না, সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়া, তাহলে সেই তুলনা করলে ব্রাজিল 89 পজিশনে, রাশিয়া 59-এ, চায়না 75-এ, সাউথ আফ্রিকা 110।
The pace of HDI growth global is the slowest since 1990. 1990 থেকেই কিন্তু একটু স্লো রেটের গ্রোয়িংটা চলছে। ইনইকুয়ালিটি বিটুইন লো অ্যান্ড ভেরি হাই এইচডিআই কান্ট্রিজ হ্যাজ ওরসেন্ড ফর দ্য ফোর্থ কনজিকিউটিভ ইয়ার। এবং এই যে একদম প্রথমের দেশগুলোর সাথে একদম পিছনের দেশগুলোর এই যে এতটা তফাৎ, সেটা কিন্তু মোটামুটি 4 বছর ধরেই এই অবস্থাটা চলছে। 2025-এ HDR বা হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট টাইটেলড A Matter of Choice, People and Possibilities in the Age of AI highlights the critical role of artificial intelligence in shaping the next chapter of human development, particularly in fast-growing economics like India. In short, যদি আমরা বলি তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে ডেভেলপমেন্টে রোল প্লে করছে সেটাই কিন্তু দেখা হয়ে থাকে। এবার যদি আমরা বাকি দেখে থাকি, এখানে একটা কম্প্যারিজন করা হয়েছে, যেই কম্প্যারিজনের বিষয়টা কিন্তু আমরা ওখানে দেখলাম। এবার কেউ যদি ফুল ব্যাচ নিতে চাও বা ফুল রেকর্ডিং নিতে চাও তাহলে কিন্তু অবশ্যই এখানে যোগাযোগ করো। এবার হচ্ছে যে ফুল রেকর্ডিং বা ফুল ব্যাচে কি কি ফেসিলিটিস থাকবে তোমরা দেখতে পাচ্ছ। এই যে কমপ্লিট সিলেবাস, এই কমপ্লিট সিলেবাস দিলে কিন্তু ফুল ব্যাচ পড়ানো হয় এবং সেটা অলরেডি জুন জুলাই সেশনে স্টার্ট হয়ে গেছে, অনেকে ক্লাস করছে। এবার 1 আগস্ট থেকে একটা ক্র্যাশ কোর্স লঞ্চ হবে, যেটা শুধুমাত্র এসএলএসটির যে সিলেবাসটা পর্ষদ দ্বারা পাবলিশ হয়েছে তার উপর, যার কস্ট হচ্ছে অনলি 500 রুপিস, যেখানে সমস্ত কিছু থাকবে এবং একটা ক্র্যাক্স বা একটা খুব কনসাইজ কোর্স কিন্তু তোমরা দেখতে পাবে, যেটা 1 আগস্টে কিন্তু লঞ্চ হবে। সিলেবাসটা আমরা এই সিলেবাসের উপর বেস করে মেনলি এই ক্র্যাশ কোর্সটা করব। কিন্তু কেউ যদি চাও আমি আরেকটু ডিটেলসে পড়বো, মেটাবলিজম, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি এগুলো সম্পর্কে একটু ডিটেলসে জানবো, তাহলে কিন্তু সে চাইলে এই সিলেবাসের উপর ভিত্তি করে ফুল সিলেবাসের যে রেকর্ডিং অর যে নোট সেটা কিন্তু নিতে পারো। দ্যাট ইজ অ্যাভেলেবল। ওকে, কোনো রকম ডাউটের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো বা এখানে ইমেল করতে পারো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, কিপ লার্নিং, এবং এক্সাম আর বেশি দিন নেই, তো খুব ভালো করে পড়াশোনা করো এবং এরকমই কিন্তু ক্লাসগুলো দেখতে থাকো। নেক্সট ক্লাসের জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকবে। এখনো যদি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।